4-5 হাজার না, আমাদেরকে যদি 20,000 টিকিট দেওয়া হয় সেটাও সাফিসিয়েন্ট না, কারণ আমরা 120,000 এখানে মানুষ বাস করি। প্রায় 55,000 দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়াম সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম, কিন্তু সেখানে মাত্র 4 থেকে 6 হাজার টিকিট দিচ্ছে সিঙ্গাপুর ফুটবল অ্যাসোসিয়েশন। ব্যাপারটা আসলে কি? এত এত দর্শক কি করবে? বা গ্যালারি আমরা অনেক সময় দেখি ফাঁকা থাকে। হংকং ম্যাচে মাত্র আমরা দেখতে পেয়েছি 8,000 দর্শক ছিল, এবং ভারত ম্যাচে সেখানেও 22,000 দর্শক। অর্থাৎ স্টেডিয়ামের গ্যালারিগুলো ফাঁকা থাকে, কিন্তু কেন তারপরও বাংলাদেশি দর্শকদের টিকিট দেওয়া হচ্ছে না? এটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশে এটা নিয়ে অনেক অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমার সঙ্গে আছে নাজমুল ভাই এবং তার টিম, যারা বাংলাদেশের সহকারী এবং এই আয়োজনের সহকারী হিসেবে ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, সমস্ত কাজ ফেলে। যেটা আসলে অনেক বড় একটা পাওয়া হচ্ছে বাংলাদেশের জন্য, তাদের নিজেরও আসলে ভালো লাগছে। নাজমুল ভাই, আপনাকে প্রথমে আসলে ধন্যবাদ জানাতে চাই যে বাংলাদেশের খেলার জন্য আপনারা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন, এই সময়টা তো অন্যান্য কাজও করতে পারতেন। এই ব্যাপারটা আসলে কেমন লাগছে যে বাংলাদেশকে আতিথ্য দেওয়ার ব্যাপারটা? অবশ্যই অনেক ভালো লাগতেছে। আজকে আমাদের কাছে মনে হচ্ছে আজকে ঈদের দিন। পুরো প্রবাসী সিঙ্গাপুরে যারা আছে তারা ঈদের দিন হিসেবে ফেস্টিভ্যাল সেলিব্রেট করতেছে, এবং আমাদের কাছে আরও বেশি ভালো লাগতেছে, কারণ আমরা যে দায়িত্বটা বিভিন্ন সময় বিভিন্ন পালন করি, হয়তো লোকালদের হয়ে পালন করি, বাট আজকে দায়িত্বটা আমরা আমাদের দেশের মানুষের জন্য, প্রবাসীর জন্য দায়িত্ব পালন করব। তো এটা তো একটু বেশি স্পেশাল। এটা আমাদের জন্য অবশ্যই অবশ্যই স্পেশাল। আমাদের জন্য একটা মানে চমৎকার মোমেন্ট। আমাদের ন্যাশনাল টিম আসছে সিঙ্গাপুরে, আমাদের দেশে, আমাদের এখানে খেলতে আসছে, সেটা যেমন এক্সাইটিং, তার ভেতরে হচ্ছে যে ওদেরকে আমরা মানে চিয়ারিং করার জন্য আমাদের পুরো দর্শক থাকছে, এবং আমরা ভলেন্টিয়ার হিসেবে পুরো কাজটা অ্যাসেস করতেছি। এটা আমাদের জন্য প্রাউড মোমেন্ট। ভাই, এত বড় স্টেডিয়াম, 55,000 দর্শক এখানে বসে খেলা দেখতে পারে, এবং এরই মধ্যে একটা রেকর্ডও আছে, 52 বা 53,000 দর্শক একসাথে বসে খেলাও দেখেছে। সেটা হয়তো বা ম্যানচেস্টার ইউনাইটেড এমন একটা খেলা হবে। এখানে তো হংকং খেলে গেছে, ভারত খেলে গেছে, গ্যালারি তো ফাঁকা থাকে, কিন্তু তারপরেও কেন টিকিট দেওয়া হয় না? কেন আমাদের জন্য 4 থেকে 6 হাজার টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে? আপনি তো এটা নিয়ে কাজ করছেন বা আপনি জানেন বিষয়টা। এটা একটা পার্সেন্টেজ একটা ব্যাপার রয়েছে, যারা ভুল ভাবছে। গতকাল কিন্তু ক্যাপ্টেন এটা কথা বলেছে যে হয়তো 10,000 টিকিট দিলে আর একটু ভালো হতো, যে পরিমাণের চাহিদা। এখানে তো প্রায়, আমি যতটুকু জানি, যে প্রায় 3 লাখের মতো বাংলাদেশিও রয়েছে, প্রবাসী বা এরকম একটা সংখ্যা হবে। কেন আসলে টিকিট দেওয়া হচ্ছে না? আসলে আমাদের সিঙ্গাপুরে টোটাল 6 মিলিয়ন মানুষ বাস করে, তার মধ্যে প্রায় 120,000 প্লাস আসলে বাংলাদেশি প্রবাসী আছে। সো যেমনটা বলতেছিলাম যে এইখানে স্টেডিয়ামের পুরো যে দর্শকদের জায়গা আছে, তার একটা পার্সেন্টেজ রিজার্ভ থাকে হচ্ছে লোকালদের জন্য, আর একটা পার্সেন্টেজ রিজার্ভ থাকে হচ্ছে ফরেনার কিংবা অ্যাওয়ে জনের জন্য। এবং এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এর আগে হচ্ছে ইন্ডিয়া এবং সিঙ্গাপুরে খেলা হয়েছে, তখনও সেই একই রুলস। এর আগে যে কয়টা খেলা হয়েছে প্রত্যেকটাতে একই রুলস, সেই পার্সেন্টেজটা মেনটেন করে। সো ওদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর হিসাবে ওরা সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে, এবং আমাদেরকে যে অ্যাওয়ে জোনে যে টিকিটগুলো দেওয়া হয়েছিল সবগুলো সোল্ড আউট। আসলে আমরা বাংলাদেশিরা প্রচণ্ড এক্সাইটেড, এবং এটা বলতে পারেন, আমি যেটা বললাম যে ঈদ তো হচ্ছে বছরে দুইটা হয়। আমাদের এই খেলা লাস্ট হয়েছিল 2023-তে, আর হচ্ছে 2026। এই 3 বছরের মধ্যে আমরা প্রবাসীরা কিন্তু দেশে না গেলে খেলা দেখতে পাইনি। সো আমাদের কাছে অনেক বড় একটা এক্সাইটেড মোমেন্ট। সো এই কারণে সবাই মানে টিকিটের দাম যদিও তুলনামূলকভাবে একটু বেশি হয়ে গেছে প্রবাসীদের যেটা এক্সপেকটেশন ছিল, কিন্তু তারপর আমরা সবাই টিকিট গেছি, এবং আরও অনেক প্রবাসী টিকিট কাটতে পারেনি। এই জন্য বললাম যে এখানে আসলে আমাদেরকে মানে ওই 4-5 হাজার না, আমাদেরকে যদি 20,000 টিকিট দেওয়া হয় সেটাও সাফিসিয়েন্ট না, কারণ আমরা 120,000 এখানে মানুষ বাস করি এবং সবাই খেলা দেখতে যাচ্ছি। সো তারপরেও অথরিটি তাদের নিজস্ব প্র্যাকটিস এবং প্রসেস আছে, তারা প্র্যাকটিস এবং প্রসেস ফলো করে হচ্ছে টিকিটগুলো রিলিজ করেছে। সিঙ্গাপুর তো আইন কানুন বা এই ব্যাপারগুলোতে খুবই স্ট্রিক্ট। আপনারা চাইলেও অনেক কিছু পারেন না। আপনার কাছে তো এই কয়েকদিনে, মানে আপনার রাত দিন তো এক হয়ে গেছে, প্রচুর টিকিটের আবদার এসেছে, মন খারাপও হয়, এবং সেই জায়গাটা আপনাকে শক্তপোক্তও থাকতে হয়। অনেক বাঙালি আসলে খুবই মন খারাপ করছিল যে কেন তারা খেলাটা দেখতে পারছে না। আমরা দেখতে পারছিলাম যে টিম হোটেলে যাচ্ছিল, প্লেয়ারদের কাছে টিকিট চাচ্ছিল, ইভেন আমাদের কাছেও টিকিট চাচ্ছিল। এই যেটা ফুটবলের ম্যাডনেস ব্যাপার, এর আগে কখনো সিঙ্গাপুরে দেখেছেন? এত প্রসারে দেখিনি। আমরা লাস্ট দেখেছিলাম হচ্ছে 2023-তে যখন এফসি কাপ আন্ডার-19 আন্ডার-17 খেলা হচ্ছিল। ওই সময় মেয়েরা খেলেছিল সিঙ্গাপুর ভার্সেস বাংলাদেশ। তা ওই সময় তাদের ভেতরে, ওটা জাস্ট কোভিডের পরপরই তাদের ভেতরে এক ধরনের এক্সাইটমেন্ট ছিল। সেখানেও কিন্তু আসলে টিকিটের স্বল্পতা ছিল, সেটা আরও ছোট স্টেডিয়াম ছিল, স্টেডিয়ামের গ্যালারি ফুল হয়ে গেছিলো, তারপর অনেকে দেখতে পারেনি। সেক্ষেত্রে স্টেডিয়াম ছোট ছিল বলে আশেপাশে যে বাসা ছিল, গাছ ছিল, সেখানে তারা দেখেছে। তো স্বাভাবিক কারণে এইবার এই ন্যাশনাল স্টেডিয়াম আসছে, এবার ক্যাপাসিটি অনেক বেশি, এবং তারা বেশি টিকিট রিলিজ করেছে, কিন্তু তারপরেও তার একটা পার্সেন্টেজ ধরে রেখেছে তাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর হিসেবে। তো আমরা আশা করি যে এবার যারা দেখতে পেরেছে, পরবর্তীতে হয়তো বা অথরিটি বুঝতে পেরেছে এটা ডিমান্ডটা আরও বেশি। আমি বিশ্বাস করি পরবর্তী অথরিটি আরও অনেক বেশি টিকিট রিলিজ করবে বলে আমার বিশ্বাস। এই যে ডিসিপ্লিনের ব্যাপারটা আপনারা মেনটেন করছেন, সমস্ত বাঙালি আপনাদের মাধ্যমে স্টেডিয়ামে ঢুকবে, সবগুলো ব্যাপার শৃঙ্খলায় নিয়ে আসা, দেশের বাইরে শৃঙ্খলাটা মেনটেন করতে, এটাও তো একটা ভালো লাগার বিষয়। আমরা
দেখি আমাদের দেশে যখন খেলা হয় খুবই মানে অনেক সময় ইনডিসিপ্লিন হয়ে যায়, দর্শক ভেতরে ঢুকে যায় গেট ভেঙে। এখানে তো সেই ব্যাপারগুলো নেই। অনেক বাঙালি প্রবাসী যারা নিয়মটা জানে না তাদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে বলে দিতেন। আচ্ছা, এখানে হচ্ছে বেশ কিছু ডু অ্যান্ড ডন্ট আছে। তার আগে আমি বলি, আমি আমাদের 24 ভলেন্টিয়ার টিম যারা দেখছেন এখানে এখানে সবাই আছে, বিভিন্ন জোনে কাভার করতেছে, এবং আমরা এখানকার অথরিটি থেকে দায়িত্ব পেয়েছি যে আমাদের আজকের ওদের এক্সটেন্ডেড স্টাফ হিসাবে আমরা সাপোর্ট করি, স্পেশাল ক্যান্সেলেশন বিষয়টা অ্যাসেস করবো তাদেরকে, এবং আমরা ডু অ্যান্ড ডন্টগুলো সবাইকে বুঝিয়ে দেবো। তারপরে আমি জাস্ট একটু সামারাইজ করে বলে দিচ্ছি যে আমাদের এখানে যেমন কিছু কিছু জিনিস অ্যালাউ, আপনি ক্যামেরা আনতে পারবেন, পাওয়ার ব্যাংক আনতে পারবেন, তারপরে ধরছেন আপনি কি বলে যে বাংলাদেশের যদি A4 কিংবা A3 শিটের কোনো ফেস্টুন ব্যানার থাকে রিলেটেড টু স্পোর্টস, যেমন আই লাভ হামজা অথবা বাংলাদেশ এরকম হলে পারবেন, বাট নন স্পোর্টস রিলেটেড পলিটিক্যালি অন্য কোনো ব্যানার ফেস্টুন এখানে অ্যালাউ না। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনারা সবাই এক্সাইটেড ক্যামেরা নিয়ে আসবেন, বাট ট্রাইপড অ্যালাউ না, আপনার হচ্ছে সেলফি স্টিক অ্যালাউ না, ঠিক আছে? কোনো ফরেন অবজেক্ট অ্যালাউ না। রেস্ট্রিক্টেড রয়েছে যাতে বাংলাদেশের কোনো বদনাম না হয় সেই ব্যাপারটা আপনারা দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বাংলাদেশ টিমের সঙ্গে আছেন, পুরো টিমকে ধন্যবাদ। আমরা আসলে দেশের বাইরে যখনই যাই এই যে আপনাদের একটা আপ্যায়নের ব্যাপার থাকে সেটাতে আসলে সবাই বেশি মুগ্ধ হয়। পৃথিবীর সব জায়গায় বাঙালি ছড়িয়ে রয়েছে, তবে অনেকের জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এটা নিয়ম। তবে এখানে আরেকটা ব্যাপারও রয়েছে, সেটা হচ্ছে সিঙ্গাপুরও তো এটা চাইবে না যে তাদের দর্শকের চাইতে বাংলাদেশি দর্শক বেশি হোক, যেটা এর আগে আমরা শুনতে পেয়েছি যে যে আপনার আরেকটা স্টেডিয়ামে যে খেলা হয়েছিল সেখানে প্রচুর দর্শক হয়েছিল। দিন শেষে এই অল্প দর্শকই হয়তোবা স্যাটিসফাই হতে পারবে যখন বাংলাদেশের ম্যাচটা জিততে পারবে, তাদের এই ছাদ বন্ধ করে স্টেডিয়ামে একটা উচিত জবাব দিতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যে ভলান্টিয়ার রয়েছেন যারা বাংলাদেশিদের আসলে নিয়ম কানুন এবং ট্রান্সলেশন যে ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে কাজ করছেন। আমরা আশাবাদী বাংলাদেশের ম্যাচটা জিতে সিঙ্গাপুরকে একটা দারুণ জবাব দিবে। হাসান সজীব, 71, সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়াম, সিঙ্গাপুর।